হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইফের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আল্লাহর দোয়া এবং রহমতে আমরা ভালো আছি। ভালো থেকে চলে এলাম ভিউয়ার্স একটা আসন ভিডিও নিয়ে। তো আপনারা গত এপিসোডে দেখছেন যে পেটদিন নরখাদককে আমি এইখান থেকে সাদা কাপড়ের মধ্যে ভরে নিয়ে চলে গেছি। তো তারপরের থেকে ঘটনা শুরু। এইখানে যে ওর অসংখ্য যে সাঙ্গপাঙ্গ ছিল, খারাপ জিনগুলা ছিল, এইখানে জনজীবন একদম অতিষ্ঠ করে তুলে তুলে ফেলছে। এইখানে যারা পাশের জমির মালিক তারা বলতেছে যে ভাই আপনি কালকে কি করে গেছেন, যে আমরা দিনে দুপুরে আমরা কোনো সময় জমিতে পাই রাখতে পারতেছি না। হয়তো কারুকে ঠাসতেছে, কারুকে ভয় দেখাচ্ছে, কারুর কান্নার আওয়াজ দিনে দুপুরে। তো ভিউয়ার্স, আমাকে যে কত ফোন দিছে আর কতজন যে আমার কাছে গেছে যে ভাই এই সমস্যাটার আপনি উদ্ঘাটন আজকে করে আসেন। তো ভিউয়ার্স, আমি আসতে বাধ্য হয়েছি। আর এই যে নরখাদক যে জিনটা, এ প্রচণ্ড খারাপ, মানে অসংখ্য অসংখ্য খারাপ। এর খারাপের কোনো তুলনা হয় না। তো ভিউয়ার্স, আজকে আমি ওকে আবারও পুতুলের মধ্যে ওকে আমি রেখে দিছি, ওর আত্মাটা তো পুতুলের মধ্যে আছে। এখন পর্যায়ক্রমে হারুন ভাই শরীরে আমি ওনাকে হাজির করব। তো ভিউয়ার্স, ততক্ষণ আমাদের লাইফে আপনার সঙ্গেই থাকুন। হারুন ভাই প্রস্তুত আছেন আপনি? জিন নরঘাতক, ও যে কত বড় শয়তানি একটা জিন, একটা মানুষকে মেরে ফেলছে। গত অনেক বছর আগে আবার একটা মানুষকে মেরে ফেলছে। ওকে ছেড়ে দিলে, আমি ভাবলাম ওকে ধরে নিয়ে গেলে হয়তো সাঙ্গ পাঙ্গ একা একা এখান থেকে বিদায় হবে, কিন্তু না, আমি ভুল ভাবছিলাম। গত এপিসোডে মানে আমাদের যে মানে আমার শরীরে যে মানে পেট জিনটা হাজির হয়েছিল। তো আসলে এই জিনটা মানে পেট জিনটা সাধারণ কোনো জিন না। মানে এ আমার শরীরে হাজির হওয়ার পর রনি ভাইকে বলছিল নাকি যে ও অসংখ্য আছে। মানে ও তো এখানে থাকে, ওর সাঙ্গপাঙ্গ নাকি অনেক আছে। আর ওকে বন্দি করার পরই এই মাঠে মানে মানুষ কোনোভাবেই পা রাখতে পারতেছে না। মানে ও যে মানে বলেছিল যে আমি আমাকে বন্দি কর, কিন্তু আমার যে সাঙ্গপাঙ্গ আছে এরা তোকে ঠিক থাকতে দিবে না, এই বিলের মানুষকে। তো তাই হচ্ছে। ভিউয়ার্স, আসনটা পবিত্র করে নিচ্ছি যাতে কোনো রকম আমাদের জানে জীবনে কোনো ঝুঁকি না থাকে, কারণ ও অনেক খারাপ, ও অনেক খারাপ। সে খারাপের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না যে ও কতটা খারাপ। আমি আসনের কাজটা একটু সেরে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ আসলে কাজটা সেরে নিচ্ছি। আপনি ভাই, আপনি প্রস্তুত? ভাই, আপনি প্রস্তুত আছেন? হুম। ঠিক আছে।
প্রথমে আমি আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় গুরুজিকে আগে হাজির করব। দেখি গুরুজির মুখ থেকে গুরুজি কি বলেন, এই পেট জিনের ব্যাপারে গুরুজি কি বলেন, এটা আমি গুরুজির মুখ থেকে আগে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন গুরুজি? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুরুজি, আমি ভালো আছি। আপনার শরণাপন্ন পেয়ে আমি আরো ভালো হয়ে গেলাম গুরুজি। তো গুরুজি, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হুম। ঠিক আছে গুরুজি। তো গুরুজি, আপনি তো মানে ওই গায়েবী ভাবে তো সব কিছুই দেখতে পারেন গুরুজি। আমি যে নরখাদক জিনটাকে ধরে নিয়ে গেছিলাম গুরুজি, ভাবলাম ওকে পার্সোনাল আসনে ডেকে ওকে শাইস্তা করব, কিন্তু গুরুজি আমি মানে ব্যর্থ হয়েছি। কেমনে আপনারে বোঝায় বলি যে উনি আমাকে বলছিল যে এইখানে আমার আরো অসংখ্য খারাপ পেট জিন আমি কিন্তু রেখে দিচ্ছি আমি আমার সামনে। জানি, আমি সব জানি। ও গুরুজি, আপনি তো সবই জানেন, বুঝলাম গুরুজি। তাহলে গুরুজি, তাহলে এখন এই পেট জিনকে গুরুজি বলেন আমি কি করব গুরুজি? ওকে জিনেদের ভেতরে জি যত ন্যূনতম শাস্তি দেওয়া আছে জি 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 ওকে শাস্তি দাও, ওকে হাজির করো। জি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুরুজি, ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ গুরুজি, আলহামদুলিল্লাহ গুরুজি। ওকে যত নিম্ন স্তরে শাস্তি দেবো, আগে নিম্ন স্তর দিয়ে শুরু করি। হুম। দেখিও আগে কেমন মানে ও কথা বস আসে কিনা। গুরুজি আসবে না, ওকে নিম্নতম শাস্তি দিলে পারে ও মানে এখান থেকে চলে যাবে না গুরুজি। কারণ আমি ওকে ধরে নিয়ে গেছিলাম, সেদিনকে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু ওকে আমি মেরে ফেলতে পারিনি গুরুজি। কারণ জানি আমার সবার প্রতি, জীবের প্রতি আমার মায়া আছে, দয়া আছে। আমি মেরে ফেলতে পারিনি, ওকে আমি বন্দি করে নিয়ে গেছি গুরুজি। তো আপনি যখন বলছেন গুরুজি, ঠিক আছে গুরুজি, তাহলে উনাকে আমি হাজির করি গুরুজি। হুম। ঠিক আছে গুরুজি, ঠিক আছে। আপনি প্রস্তুত আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান 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 শয়তান, এই শয়তান, এই শয়তান জিন, এই নরখাদক জিন, তোকে এত এভাবে আমি ডাকতেছি। এই নরখাদক জিন, তোকে আমি পুতুলের মধ্যে রাখছি। জাগ্রত হ, জাগ্রত হ, জাগ্রত হ, জাগ্রত হ, জাগ্রত হ। এই নরখাদক জিন, এই নরখাদক জিন, এই নরখাদক জিন, তোকে আমি পুতুলের মধ্যে রাখছি। তুই জাগ্রত হ, জাগ্রত হ, জাগ্রত হ, জাগ্রত হ, জাগ্রত হ, যা।
পুতুলের মধ্যে থেকে তোকে বের করলাম। ওই কেন আমাকে বের করছিস বল? বের করছি, তুই যেটা বলছিস ওইটাই তুই করছিস। তুই আমার কথা হাসি দিচ্ছিস। তোর কিন্তু হাসি থাকবে না, হাসি থাকবে না। তোকে আমি যে এখন যে কেন ডাকছি, তুই যদি এইটার মানে বুঝতে পারতি তাহলে তোর এই মুখে হাসিটা থাকতো না। এই, তুই কি করবি আর তোর কত ক্ষমতা এটা আমার দেখা হয়ে গেছে রে। আমি গত এপিসোডে যা ভুল করছি, তোকে যদি তোর সাঙ্গ পাঙ্গ শুদ্ধি যদি আমি ধরে নিয়ে যাইতাম তাহলে তুই এই ক্ষতিটা করতে পারতি না। গুরুদেব বিয়াদবি মাফ করবেন। তোকে আমি বলছিলাম না আমাকে মেরে ফেলে আমাকে বন্দি করে কোনো লাভ নেই, কারণ আমি ছাড়া অসংখ্য অসংখ্য আমার সাঙ্গ পাঙ্গ আছে। সবাইকে চেষ্টা করার জন্য আজকে তোকে আমি আবার এই পুতুলের মধ্যে ভাবছিলাম তোকে সারা জীবন এই পুতুলের মধ্যে রেখে দেবো। এই, তুই কি করবি এটা আমার জানা হয়ে গেছে। চিল্লাবি না, বেশি চিল্লাবি না। এই, কি বলিস? বিয়াদবি করবি না, এই বিয়াদবি করবি না। এই, এই, থাম 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 একদম তোকে বলছি তুই বিয়াদবি করবি না। এই, আমার বেয়াদবি দেখিছিস কি? তোকে বলছি তুই বিয়াদবি করবি না। তুই ক্ষণে ক্ষণে পদে পদে পাচ্ছিস, এটা আমি তো দেখছিস। আমি হয়তো পাচ্ছি, আজকে দিনটা পাইছি, তোর কিন্তু ভালোবাসার মানুষগুলো পাচ্ছে, তোর এই গ্রাম অঞ্চলের মানুষগুলো পাচ্ছে। হয়তো পাচ্ছে, কিন্তু তোকে আর এই সুযোগটা আমি দেবো না। আমি এই, চুপ, কোনো কথা বলবি না আমার সাথে, কোনো রাগান্ন হবি না, একদম কিন্তু গেড়ে ফেলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কাকে মারা যাচ্ছিস? এই, চিল্লাচিল্লি করবি না। এই, এই, আমাকে আমার যে কত শক্তি এটা তুই তো বুঝে গেছিস। এই, 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 দেখ দেখ দেখ, কোন রকম কোন ক্ষমতা প্রয়োগ করবি না, আমি নিষেধ করছি। এই, এই, আমি নিষেধ করছি রে। এখন আমি তোকে বলতেছি, শোন, তোকে আমি লাস্ট বার বলতেছি, তুই কি সাঙ্গ পাঙ্গ নিয়ে তোর এই খারাপ জিন পেট গুলা নিয়ে তুই কি বিদায় হবি? অসম্ভব অসম্ভব। অসম্ভব। তুই কিন্তু আর একটা বেয়াদবি করছিস, আমার আসন কিন্তু ভঙ্গ করছিস। তুই এই, আসনের নিয়ম কানুন গুলো তুই ভেঙে ফেলছিস, তুই আগরবাতি নিবে দিছিস। এই, আমি এখান থেকে যাব না। যাবি না? আমি বলছি না আমি যাব না। দাঁড়া, তোর হাত পা লুলা করার ব্যবস্থা করতেছি আমি। এই, এই, কোন মন্ত্র পাঠ করবি না। এ দেখ 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 দেখ, এই দেখ দেখ, এই, এই, তোর অনেক খারাপ হবে রে। আমার খারাপ হবে, তোর হাতের কি অবস্থা কই দেখ। দেখ শয়তান কিরম লাগে, দেখ দেখ শয়তান, ওই শয়তান কিরম লাগে দেখ। হাত লড়া, হাত লড়া, শয়তান হাত লড়া, হাত লড়াতে পারতেছিস? কি করতেছিস? শয়তান দেখ, তুই কি করতেছিস রে? শয়তান দেখ, তুই কি করতেছিস? শয়তান কেমন লাগে? যাবি যাবি যাবি, বল যাবি কিনা? এই, এই, এই কবিরাজ, আই যা, তোর ঘাড় মারা মটকাই, পড়বি রে। তোর ঘাড় কি অবস্থা করে দেখ। দেখ, যাবি নাকি বল, যাবি নাকি বল। কবিরাজ, কবিরাজ, তোকে নিচের দিকে দিলাম, মাথা চাপড়া, মাথা চাপড়া, মাথা চাপড়া, মাথা নিচের দিকে দে, মাথা নিচের দিকে দে, মাথা নিচের দিকে দে, সেটার মাথা নিচের দিকে দে। কবিরাজ, যাবি যাবি নাকি বল, যাবি নাকি বল, এই, এই কবিরাজ, বল বল। আমি যাব, যাবি? আমি যাব, আমি যাব, আমি চলে যাব, আমি চলে যাব। শয়তানি অনেক দেখছি আমি, তুই জনজীবন অতিষ্ঠ করে তুলে ফেলছিস। তোর এই আসরে
তোর এই অঙ্গি ভঙ্গি এইখানে প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ, এই সাধারণ মানুষরা তোর কি ক্ষতি করছে? শয়তান, তুই কি মানুষকে শান্তি মতো থাকতে দিবি না? দেখ বল। তুই মানুষের সেবা করিস রে, কিন্তু তুই জানিস না আমি এখানে অনেক বছর ধরে আছি। তুই 1 কোটি বছর ধরে থাক, সেটা আমার দেখার নয়। তোর এখানে বাসস্থান হোক, সেটা আমার দেখার নয়। তোকে যে আমি আজকে বিদায় করব, এইটা হচ্ছে বড় কথা। তুই কথাকে আমি তোকে বুঝাতে পারছি? তোকে এখান থেকে বিদায় করব। ও, তুই আমার কি করলি রে? আরো কিছু তোকে করতে পারি। তোর অনেক শক্তি, অনেক পাওয়ার, অনেক। এখন তুই বল, তুই সোজা ভাবে বল, তোর এইখানে কত লোক আছে, কত শয়তান, কত পেট জিন আছে, এটা বল। দেখ, বল। অসংখ্য, অসংখ্য মানে বুঝিস? বুঝি আমি। অনেক, অনেক। অনেক, অনেক। আজকে দুপুর বেলা তোর সাঙ্গ পাঙ্গ যে কাজটা করছে, ও, এখন এই তুই ওরা ডাক, সবাই ডাক, সবাই রে পুকুর, এইখানে যে যতগুলো আছে সবাই ডাক, সবাই ডাক। দেখ 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 দেখ, বল। তোর ভালোবাসার মানুষ ফোন দিয়েছে। দেখ দেখ দেখ, সমস্যায় আজকে না রে, অনেক সমস্যা। তোর ভালোবাসার মানুষদের অনেক সমস্যা। তুই যখন আমাকে আগামীকাল বন্দি করছিস, তোর একের পর এক সমস্যা হচ্ছে তোর ভালোবাসার মানুষদের। তোর ভালোবাসার মানুষের দেখিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, আমি আসছি, ওনাকে ডাকছি। আপনারা ইনশাল্লাহ আপনারা কালকে থেকে এখানে স্বাভাবিকভাবে চলাফেরা করবে। আমি আসনের মধ্যে আছি, বেশি কথা বলতে পারলাম না। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, আমি এখনই এখানকার সমাধান দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হাসতেছিস তুই? তোকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, শোন। বল। ঠান্ডা মাথায় শোন। তুই আমাকে বন্দি করছিলিস না? জি। হ্যাঁ। কিন্তু আমি বন্দি ছিলাম, জি, কিন্তু আমার কাজ এক ভাব চলমান ছিল। হ্যাঁ আমি জানি, তুই যে কাজটা তোর ইশারাতেই হয়েছে, কিন্তু তুই তো আমার কাছে বন্দি ছিলি, তুই তো আসতে পারিস না এখানে। তোকে আসতে দেবো না আমি। পেয়েছিস, আমার আসার কোনো প্রয়োজন ছিল না রে। আমি তো বললাম তুই আমাকে বন্দি কর, তুই আমাকে মেরে ফেল। এখন কিন্তু আমার যে অসংখ্য সাঙ্গপাঙ্গ আছে, এরা তোদের জীবন অতিষ্ঠ করে দিবে রে। ওদের ডাক। আরে তোদের সর্দার ডাকতেছে, চলে আয়। আমাকে বাঁচতে দিচ্ছে না রে, আমাকে অনেক যন্ত্রণা করতেছে। আমি বলতেছি তোরা চলে আয়, তোরা আশেপাশে যেগুলাই আছিস সবাই চলে আয়, তোদের সর্দার ডাকতেছে। পরিচয় এখন ডাকতেছে, চলে আয়। আমি যে কি করতে পারি তোর ধারণার বাইরে। হ্যাঁ চলে আইছে রে, আমিও বুঝতে পারছি। হ্যাঁ সাইডে থাক, তোর সর্দারে ধরছি, তোর সর্দারে হাজির আছে, কিছুই করতে পারবি না, আমি সবকিছু দেখতে পারছি। হ্যাঁ আমি চলে যাব, তোর এই ইশারা ইঙ্গিত আমি সব বুঝতে পারছি। হ্যাঁ থমথমে লাগতেছে, আমি চলে যাবো। সবাই দেখতেছি, আমার সবাই যারা ধরাচ্ছি, যারা ওয়েট কর। আজকে যে তোরা কাজটা করছিস, যা দেখ, চলে যা, তোরা চলে যা। আমার সাইড হয়ে গেছে। চলে যা। হুজুর, এক জায়গায় জড়ো করছি। আপনি এনাকে শাস্তি দিয়ে মেরে ফেলেন, একদম মেরে ফেলেন।
আর নয়তো এনাকে এমন জায়গায় পাঠান যেখান থেকে আর জীবনে ফিরে আসতে না পারে। দেখি এর মুখ থেকে কি বলে। যদি চলে যেতে চায় তোকে একে এমন জায়গায় পাঠাবো ও জীবনে এইখানে আর প্রবেশ করতে পারবে না। আর যদি অস্বীকার করে যে আমি যাবো না, এইখানে ওকে 7 হাত মাটির তলে আজকে গেড়েছে আমি চলে যাব। এখন বল, সবাই এক জায়গায় জড়ো করছি, তোর যে সাঙ্গপাঙ্গ ছিল সবাই দেখা, এখন তুই দেখতে পাচ্ছিস না এক জায়গায় জড়ো হয়েছে। এই, আমি দেখতে পাইছি ধমকাবি না। ওই, তুই আমাকে কি করবি কর, আমার সাঙ্গপাঙ্গ আমি চলে যেতে বলছি। ওরা এই আস্তানা ছেড়ে ওদের আস্তানা চলে যাবে। না, তোর কথা আমি তো শুনবো না। তোর সাঙ্গপাঙ্গ নিয়ে তুই সমতে এইখান থেকে আজ থেকে তুই বিদায় হবি। এইখানে তুই বিদায় করে দে, তুই বেশি কথা বলিস না, আমার অনেক যন্ত্রণা হচ্ছে, আমার অনেক জ্বালা যাবি হচ্ছে। তো? চলে যাব, তোরাই শান্তিতে থাক, আমি বেদিন চলে যাচ্ছি আমার সাঙ্গপাঙ্গ নিয়ে। ঠিক চলে আছে, ঠিক যাচ্ছি। আছে, হ্যাঁ ঠিক আছে, সোজা কথাই আসছিস তুই এবার। দাঁড়া, তোর শরীরটা আমি ঠান্ডা করার ব্যবস্থা করতেছি, তোর শরীরটা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি। মন্ত্রের অনেক জোর রে, অনেক পাওয়ার, আমাকে এখান থেকে বিদায় করে ছাড়লি রে। তাহলে এবার তুই একটু শীতল হবি। শীতল লাগতেছে? শান্তি লাগে রে। শান্তি, হ্যাঁ শান্তি। তুই মানুষকে অশান্তির মধ্যে রেখেছিস, আর তোকে আমি শান্তির মধ্যে রাখবো। কিছুক্ষণের জন্য তোকে শান্তির মধ্যে রাখলাম আমি। এখন তুই বল। তোরা পারিস, তোরা কবিরাজ, তোরা পারিস রে, তোরা শাস্তি দিতে পারিস, তোরা শান্তিও দিতে পারিস। হ্যাঁ তোদের অনেক ক্ষমতা রে। হ্যাঁ ঠিক আছে, এখন আমি তোকে বলি, শুনিস, শোন। বল। তোর যত সাঙ্গপাঙ্গ আছে তুই এইখান থেকে আজকে চিরতরে বিদায় হয়ে যাবি। এইখানে বিনিময়ে তুই আর এই জীবনে আজীবনে এখানে তুই ফিরতে পারবি না। আমি কথা দিলাম তোকে, আমি আর আমার সাঙ্গপাঙ্গ নিয়ে হ্যাঁ আমার এই আস্তানায় জীবনে হ্যাঁ মরার আগ পর্যন্ত হ্যাঁ পা রাখবো না। ঠিক আছে, ঠিক কথা আছে, দিলাম, যা। ঠিক আছে, ঠিক আছে, তোরাই থাক, ঠিক আছে, ঠিক আছে, শান্তিতে থাক। ঠিক আছে। আমি চাইলে, শোন, আমি চাইলে তুই একটা নিরীহ লোকের পান নিছিস, আমি চাইলে হ্যাঁ তোকে 7 হাত মাটির তলে গিরে রাখতে পারতাম। তোর এক নিরীহ না রে, আমি অসংখ্য নিরীহর পান নিয়েছি। কিন্তু তোর যদি আমি পান নেই, তাহলে তুই আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। পান নিয়ে নে। না না না, তোর আমি অপরাধ করছি, তুই আমার পান নিয়ে নিতে পারিস না, তোর পান আমি নেব না। তাহলে তোর মধ্যে আর আমার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। এই জন্য তোরা মানব জাতি। হ্যাঁ, এটা বলতে পারি। তোদের দয়া মায়া অনেক বেশি রে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি পেয়েছিন, হ্যাঁ আমার দয়া মায়া কম। ঠিক আছে, আমাকে ছেড়ে দে। শোন, তোর আমি চলে যাব। ঠিক আছে, তোকে আমি ছেড়ে দেবো, তোর পান আমি নেব না। তোকে আমি ছেড়ে দিলাম, তোর পান আমি নেব না। ঠিক আছে, ছেড়ে দে। ঠিক আছে, চলে যাবি। তুই কিন্তু আমাকে কথা দিছিস, আর তুই হ্যাঁ ঠিক আছে, তুই তো আমাকে বলছিস তুই চলে যাবি। ঠিক আছে, আর তোকে আমি বেশি কথা বলবো না। কথা দিলে কথার বর খেলাপ করি না রে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, আমার দেশে চলে যাব। ঠিক আছে। প্রথমে পুতুলটার ভিতর থেকে তোর আত্মাটাকে বের করে দেই। দে 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 দে। আমার হাত পাকে ঠিক করে দে। এই যে দেখ 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 দেখ, সব কিছু করতেছি, এই যে কিরকম হয়ে যাচ্ছে রে। এই সব কিছু করতেছি। এই যে 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 শাস্তি দিলি রে, আমাকে অনেক শাস্তি দিলি। ওই শাস্তি দিলি রে। দেখ দেখ, তোর হাত পাশে ঠিক আছে, দেখ। হাত টান কর, হাত টান কর, তুই হাত টান কর, হাত টান কর, হাত টান কর, তুই হাত টান কর, হাত টান কর। হ্যাঁ, তোর হাত টান হবে এখন। আর শোন, এখন তুই এই মুহূর্তে এই হারুন ভাই শরীর থেকে ত্যাগ করে তোর এই অবস্থায় সাঙ্গপাঙ্গ নিয়ে তুই এমন একটা দৌড় দিবি, আমি আসন থেকে ওঠা অবধি তুই জানো, আমি দেখি তুই এই শহর ছেড়ে তুই অন্য জায়গায় চলে গেছিস, মনে যেন থাকে কথা। আমি কিন্তু হারুন ভাই শরীর থেকে ত্যাগ করে দিচ্ছি।
চলে যা, আমাকে মুক্ত করে দিছে। চলে যা, আমি আসতেছি। তোরা চলে যা, চলে যা, চলে যা। হুজুর কোথায় গেল হুজুর? চলে গেল। যাক, ওর কথাও রাখছে। পুতুলের মধ্যে থেকে যে আত্মাটা বের করে দিছি, হারুন ভাইকে হয়তো ছেড়ে দিছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন হারুন ভাই শরীরের মধ্যে ছিল, ও কিন্তু চিরতরের জন্য বিদায় হয়ে গেছে। ওকে চাইলে আমি পারতাম, 7 হাত মাটির তলে গিয়ে রাখতে, ওকে মেরে ফেলতে, ওকে আগুনে পুড়া দিতে, কিন্তু না, ওর মধ্যে আর আমার মধ্যে তাহলে কোনো পার্থক্য থাকতো না। আমি মানব জাতি, আমার দয়াময়, সর্বজীবের প্রতি দয়াময় আছে। তো ভিউয়ার্স, আপনারা সকল কিছু তো সব সমস্যার সমাধান দেখতে পেলে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, রনি মামা কবিরাজ ঘরের লাইফের সঙ্গে যারা যুক্ত ছিলেন বা হয়তো কিছুক্ষণ পর আবার যুক্ত হবেন, সবাই একটা করে লাইক এবং কমেন্ট করে যাবেন যে কে কোথা থেকে দেখতেছেন। তো ভিউয়ার্স, আমরা যেন আপনাদের এমন ভিডিও হাজার হাজার উপহার দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার প্রতি সবাই দোয়া রাখবেন। সবার প্রতি আমার সালাম। এখন আমি বিদায় নেব। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।